পিটালো, পিটিয়ে বললে একটা গান গাও তো দেখি। মানে ওদের একটা টিক্স থাকে, ওরা মানে ওইভাবে বড় রকম অন্যায় করে কথায় বলে লাতুকা ভূত কবি বাতাসে নেই। অনেকদিন পর আসলাম দিদির বাড়িতে। ভালো আছো তো দিদি? এই চলে যাচ্ছি। আসবো দিদি? অনেকদিন গান টান করি না, ভাবলাম দিদির সঙ্গে একটু গান টান করবো। সেই গানের আন্তঃস্বরূপ খেলেছিলাম, মনে আছে? কত লোকে তো আছে। হ্যাঁ, এখানে একবার গানের আন্তঃস্বরূপ খেলে গেছিলাম তোমার সঙ্গে। আজকে কেউ এসেছিল দিদি? অন্যান্য ইউটিউবাররা আজকে কেউ আসেনি? খেলবো না কবি একটু গানের আন্তঃস্বরূপ? হ্যাঁ দেখো। আসবো দিদি, আসবো ভিতরে, আসবো এই যে ভিতরের দিকে আসবো। হ্যাঁ, তো আমার জন্য কিছু এনেছো? কিছু আনছিস? আজকে তো আমরা এখন এই সাইডে সরাসরি ঢুকলাম, যে তুমি বাড়িতে আছো কি না সেটা আমি তো জানি না। প্রত্যেকদিন মুখস্থ বলি হয়ে গেছে না? না, আমরা আগের বাড়ি সে তোমাকে দিয়ে গেছিলাম না? কি দিয়েছিলে? কি যেন দিয়ে গেছিলাম? হ্যাঁ, দই দিয়ে গেছিলাম। কবে দই দিয়ে গেছিল আমাকে? দই আলা আসে তখন দই কিনতে হয়, কিন্তু তোমরা কবে নিয়ে এসেছিলে দই? অনেকদিন আগে এসেছি আমরা। ওই বলো না, তখন সেই গানের আন্তঃস্বরূপ দিয়ে খেলে গেছিলাম। কোনোদিন না, দই আলা যখন আসে দই আলার কাছে যে দই কেনা হয়, তোমরা কোনোদিন কেউ আমার জন্য দই হাতে করে নিয়ে আসেনি। আর হয়তো বা কোনো সময় ছোট প্লাস্টিক করে নেয়। হ্যাঁ, ওই ওখানে প্লাস্টিকের ভাড়াই, প্লাস্টিকের সেই খাপে কই প্লাস্টিক গ্লাসে করে ওরা দিয়ে দেয় প্যাকিং করে। তাহলে হয়তো হতে পারে মনে। যদি তুমি সেই কবে নিয়ে এসেছিলে তারপরে যদি কেউ আনতো তাহলে মনে। হ্যাঁ, ওটা অনেকদিন হয়ে গেছে, আমাদেরই ঠিকঠাক মনে নেই, আপনার কি করে মনে থাকবে? সেই তাহলে মনে নেই, তাহলে ঠিক আছে। গানের আন্তঃস্বরূপ খেলবে তোমার সঙ্গে? সেই গানের আন্তঃস্বরূপ খেলার খুব ইচ্ছা করছে। এই যে আমি একটা একদিন ভিডিও দেখলাম, একটা মহিলাকে আপনি ঝাঁটাপিটা করছেন, তো ওটা কি উনি বদমাশি করছিল? কিছু উল্টোপাল্টা বলেছিল? নাহলে আমি কেন বলবো? নিশ্চয়ই বেকার বলবো, মিথ্যা কথা। এমনি মিথ্যে কখনো বিনা কারণে কাউকে মারবো না, ঝাঁটা দেখি কি। এবার তোমরা ভদ্র, ভালোবাসা যতক্ষণ কথা বলবে, ভদ্রভাবে ব্যবহার করবে, আমিও তোমাদের সঙ্গে ভদ্র। একদম একদম। কিন্তু যদি মানে উল্টোপাল্টা করে, হ্যাঁ পাল্টায়, তাহলে তো সেরকম উল্টোপাল্টা বলে দিদিকে রাগিয়ে দেয়, তারপর ঝাঁটা ওদের একটা টিক্স থাকে, ওরা মানে ওইভাবে বড় রকম অন্যায় করে একটা ভিডিও বানায়, তাতে দেখায় যে আমি কতটা রাগি, রেগে যেতে পারি। এবং আমার রাগটা ওরা যে মানে শুরু করছে সেটা মানে দেখায় না, মানে ওদের খারাপ, মানে আপনার খারাপটাই শুধু দেখায়। হ্যাঁ, যেমন হট করে রেগে যাওয়া বা কারোর প্রতি রেগে যাওয়া, কিন্তু সেই কারণটা যে কারা করছে সেটা দেখছে না। মানে কি কারণে রাগছেন সেটা, রাগটা কেন হচ্ছে, কেন রাগানো হচ্ছে সেটা কেউ দেখছে না। ঠিক আছে, রাগটা শুরু করাচ্ছে এদিকে। এবার তুমি ধরো, তোমাকে ধরে দেখি খুব পিটালো, পিটিয়ে বললে একটা গান গাও তো দেখি, তো তুমি কি করবে তখন? ভালো মানুষ তো তোমার একবারে পাগল হয়ে যাবে, তুমি মার খেয়ে খেয়ে পাগল হয়ে যাবে, তার মধ্যে তোমার কোনো কাজই করবে না ব্রেন। তারা এসে আপনাকে প্রথমে রাগায়, তারপরে ওটা এক ধরনের, ওটা একটা নির্যাতন। তো তার মধ্যে ওর এসে ওরকম ধরো তামাশা, রহস্য, একটা মানে কেউ এসে গান, আজকে যে এসছে সে আমাকে রহস্য করেনি, কিন্তু কথা হচ্ছে যে কেন সে অনেক সময় আসতো, যেমন ধরো যখন ভিডিও আসতো আর কি ইউটিউবার, তখন উনি আসতো, তো কিন্তু হচ্ছে যে আজকে তো কোনো রাগারাগি কোনো কথাবার্তা হয়নি, এই পর্যন্ত হলো। তো ভালো মানুষের সঙ্গে ভালো ব্যবহার করি, ভালো কথা বলি, যদি দেখি ও ঝাঁটা খাওয়ার যোগ্য তাহলে ঝাঁটা মারি, তাই না? বলো, দেখেছিল ওটা মহিলাকে ঝাঁটা লেগেছিল। আমরা তুমি ভালো এসছো, আমার বাড়িতে এসছো, বসো, কথা বলো। ভূত কবি বাতাসে নেই মানতা। একটা কথা ঠিক বলেছে, রাতকা ভূত বাতাসে নেই মানতা। তুমি যদি একটা মানুষকে, আমি যদি তার আমার সঙ্গে অনেক কিছু, আমি তাদের সঙ্গে प्यार से বলছি, ও তো লাতুকা ভূত प्यार कैसे समझेगा? ও তো সেই তো ফির কি বলতো, কি বলি বলতো, এই যে আপনি এই যে না খেয়ে আছেন, আমার শুনে খারাপ লাগলো ভীষণ, যে আপনি যে না খেয়ে আছেন বলছেন। তুমি কিছু খাই না, এখন আমি ওই যে কি বলে দই খেয়েছি, দই নিয়ে সকালে দিয়ে গেছে, সে দই মানে দুপুরটা দই খেয়ে কি সারাদিন থাকা যায়? আজকে জন্য দই খেয়ে তারপরে ওই তোমার যে বোধহয় শনিবারের দিনকে ভাত বানানো হয়েছিল কি শুক্রবারে, ওই ভাত অল্প ছিল, সেটা খেলাম। আমার অতিরিক্ত যেমন খিদে পেলো, সেটাও বাসি, কিন্তু ঘরে তো বানানো হচ্ছে না। তুমি বিশ্বাস করো, ঘরে না হলে কতদিন ভাত বানানোই হবে, 1 মাসের কাছাকাছি। সেটাই বলছি আমি, মানে বলতে চাচ্ছি সেটাই, যে যে কটা লোক আসবে
আপনি চেষ্টা করবেন যথারীতি মানে যে ওদের সাথে ভালো ব্যবহার করার, ঝাঁটাপেটা না মারার। তাতে কি হবে কি 10 জন আসবে, আসলে পরে আপনার পেটটা চলবে। আপনার না হলে কিন্তু আপনি না খেয়ে আপনি পড়ে থাকবেন, আপনার কষ্ট হবে। সেটাই আমরা চাইছি না যে আপনার কষ্ট হোক, সবাই আসুক, আসুক না, আসলে তো কারো ক্ষতি কেউ করে না। ওই যে বললো ওনাকে চটিয়ে দেয়, রাগিয়ে দেয়, এই কিন্তু এসে যেন তাদের ব্যবহারটা ভালো করে। না তাদের আপনি একবার বয়স হয়েছে আপনার, আপনি তো বোঝাবেন। আমি যেন ক্ষিপ্ত না, না না বয়স। আর অবশ্য কথা হচ্ছে যে লিমিট, মানুষ প্রত্যেকটা মানুষের লিমিট থাকে। লিমিটটাকে ওভার করে সীমা পার করলে তাহলে যে কোনো ব্যক্তি তো মানে অধৈর্য হয়ে যাবে, তাই না? না আমি যেটুকু ছোট মানুষ হিসেবে বুঝি বললাম আপনাকে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, কিন্তু কথা হচ্ছে যে আমি কাউকে তো মানাও করিনি, বলিও না, কিন্তু দেখি যারা নাকি বাচালগিরি করে তখন আমাকে তাদের বলতে হয়। আমি কাউকে বলিনি, কিন্তু যে ওই রকম ধরনের মানে যারা নাকি আচরণ, তখন তাদের আমাকে বলতে হয় বাধ্য হয়ে। মানে আপনার ভিডিও করছে মানুষ, এসে আপনাকে প্রথমে ক্ষিপ্ত করছে কিছু বলে, সেই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে যাতে আপনাকে সবাই খারাপ চোখে দেখে। না, প্রথমে যখন আসছে তখন ভালো 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 কথা শুনছে, বলছে, ভালো ব্যবহার করছে, তারপরে ব্যাস ওদের কি যে চালু হয়ে যাচ্ছে, তখন বারবিতি চালু হয়ে যাচ্ছে। এই হচ্ছে কথা। এমন কিছু কথা বলে যাতে আপনি ক্ষিপ্ত হন। হ্যাঁ, তো আমি একটা প্রশ্ন যদি বারবার করতে থাকি, তারপরে গান গালো, গাইয়ে বলছে তোমার একটা গান গান তো দেখি, নিজের মতো গান, কি মানে যে গানটা আপনি জানেন। তুমি এতক্ষণ ধরে আমার সঙ্গে বসে অত আলাপ করলে, গান শুনলে, গান শোনালে বা গাওয়ালে, তারপরে যে তোমার মুখে ওরকম কথা শুনি, তাহলে তুমি আমাকে কি ধরনের অ্যাঙ্গেলে দেখছো, কোন অ্যাঙ্গেলে, কোন দিক থেকে আমাকে দেখছো? নিশ্চয়ই তুমি ভালোর দিকে দেখছো না। তোমার মনের মধ্যে বদমাইশি, ধূর্ততা, চালাকি, তুমি আমাকে দিয়ে গাওয়ালে। কোনো একটা মেল ইয়া ফিমেল দুজনের তো আলাদা, বয়সটা তো আলাদা হয়, মানে আওয়াজ গলার। তো কোনো একটা ছেলে যাচ্ছে না গায়ক বলে, গায়িকা বলে, নাহলে একটাই বলতে শুধু গায়ক বা গায়িকা, তাই না? তো যদি এই কথাগুলো না বোঝে ওইসব জানোয়ারের দলগুলো, আমি কি করে বোঝাবো? যদি খোলো, আমরা আর বেশিক্ষণ বসবো না, খোলো একটু, তোমার সাথে একটু একটু অনেক কথা হলো, একটু গান শুনতে চলে এলো, তোমাকে ডিস্টার্ব করবো না। চলো জুতো পরে ঢুকি। হ্যাঁ, জুতো পরে ঢোকো, জুতো পরে তো ঢুকেছিল কালকে সবাই, ওই জন্য পরিষ্কার পরিষ্কার। ঝাঁটা তো ছোট হয়ে গেছে, ঝাঁটা বড় নেই, এর অসুবিধা হয় ওই ঝাঁটা দিয়ে ঝাড়ু মারতে। দিদি বসেন, আপনি বসেন, তুমি বসো, আপনি বসেন বসেন বসেন। ওখানে বসো না। হ্যাঁ ঠিক আছে, আমরা দাঁড়িয়ে আমরা তিনজন লাইট নেই, কারেন্ট নেই নাকি? আছে তো। হ্যাঁ লাইটটা চালিয়ে দিন। মাঝে তো লাইট কেটে দিয়ে গেছিল না, তার আবার ঠিকঠাক করে দিয়ে গেছে। হ্যাঁ, সেটা আমার ভাই ঠিক করে গেছিল। আচ্ছা, বাবা ভাই তো বিল দেয় তো, ও এই কারেন্টের বিল। আচ্ছা। এই বিল দেয়। দিদির মেয়েরা আসে এখন? হ্যাঁ, মেয়েরা আসে? মেয়েরা আমার থেকে ভালো তো তুমিই জানো, তাই না? এর মধ্যে আসেনি, বাড়িতে থাকতো, আমার সঙ্গে যদি থাকতো, সঙ্গে দেখতে পেতে। এবার আমি তো কোথাও লুকিয়ে মেয়ে রাখি না। মেয়ে তো বিয়ে হয়ে যায়নি মেয়ে? এইসব খবর আপনারা হ্যাঁ, বিয়ে বিয়ে তাহলে সেখানে তো আপনার কাছে থাকবে কি করে? সে স্বামীর ঘরেই থাকবে, তাহলে তার বিয়ে হয়ে যায় না। বলছি দেখতে দেখতে আসে না? লা 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 গা 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 এ যা যা আবার জ দিয়ে যা 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 দেখো, গেতেই দিচ্ছে না আমাকে, নিজেই শুরু করে দিচ্ছি। কবুতর যা 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 কবুতর যা যা যা